সবাইকে শুভ সকাল। পেছনে যেই আবহাওয়াটা দেখতেছেন না, একটু মানে কুয়াশা কুয়াশা, হ্যাঁ এটা সত্যিই আসলে কুয়াশা। আমরা আছি সাতক্ষীরা মিশনে। এটা হলো সাধু ফ্রান্সিস জেভিয়ারের চার্চ এবং মিশন। আসছি গতকালকে, অফিসের একটা কাজে আসা হয়েছিল। তো এখানে বেশ কিছু কাজ করা হয়েছে, আমাদের একটা ডকুমেন্টারির কাজে আমরা এখানে আসছি। তো ভাবলাম যে যতটুকু সময় পাবো ততটুকু সময় আপনাদের সাথে একটু কথা বলা যেতে পারে, আর যদি একটু সাইড সিট করানো যায় সেটা অবশ্য চেষ্টা করব। তবে তেমন একটা ঘোরাঘুরির সুযোগ নাই, যেহেতু অফিসের কাজে আসছি। তবে এই পরিবেশটা সাতক্ষীরাতে মানে এক কথায় অনেক বেশি মাত্রায় সুন্দর। এখানকার মানুষের আতিথেয়তা এবং কথাবার্তা, খাবার দাবার খুবই বেশি ভালো লাগছে। সাতক্ষীরাতে আসা হয়েছিল লাস্টবার যখন 64 জেলাতে আসছিলাম তখন। আর গতকালকে যখন আসলাম, এখানকার স্থানীয় যে মানুষ বা যারা আছেন, মানে যাদের উদ্দেশ্যে এখানে আসা হয়েছে, তারা মানে অনেক বেশি মাত্রায় অনেক সুন্দরভাবে আমাদেরকে আসলে বরণ করে নিছে। আমরা আসলে মাত্র এখানে এসে পৌঁছাইছি। এখানে বিশাল এক এলাহি কাণ্ড, অনেক অনেক মানুষ। যেই মানে কাজে আমরা আসছিলাম, এখানকার যে স্থানীয় যারা আছে, আমাদের উৎপাদনকারী ভাই বোনরা সবাই একসাথে একত্রিত হয়ে আমাদেরকে আসলে রিসিপশন করছে। তো অনেক বেশি মাত্রায় ভালো লাগছে। সবসময় যে আসলে সাইট সিন করাইতে হবে তা কিন্তু না। নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, নতুন একটা মিশন। আর যে চার্চে সকালে আমরা খ্রিস্টজাগ করছি, খুবই বেশি মাত্রায় ভালো লাগছে সত্যি। তো নতুন জায়গাগুলো এক্সপ্লোর করাই আসলে আমার অনেক বেশি মাত্রায় ভালো লাগা কাজ করে। যদিও অফিসের কাজে আসা হয়েছে, কিন্তু অফিসের কাজের ফাঁকে ফাঁকে যেই মানে ফ্রি সময়গুলো, যেগুলো আমি আসলে চেষ্টা করি যে আপনাদেরকে একটু শেয়ার করার, আশপাশটা কেমন একটু দেখানোর। ভালো লাগে। যদি কেউ সাতক্ষীরা এই মিশনে আসতে চান, আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এখানকার ঠিকানা দিয়ে দিতেছি, চাইলে আপনারা এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। সকালের পবিত্র খ্রিস্টজাগ এবং আশপাশের পরিবেশ এবং মানে যারা এখানে থাকে সেই মানুষগুলোর আতিথেয়তা এক কথায় সত্যি কথা একেবারে আউটস্ট্যান্ডিং। অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনাদের। এখানে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা আসলে 6:30 বেজে গেছিল। তো সবকিছুই একটু একটু করে থাকবে এই ব্লগটাতে। তবে তেমন কোনো উল্লেখযোগ্য জায়গা দেখাতে পারবো কিনা সেটা জানি না। মিশনে এখানে থাকার ব্যবস্থা আমাদের এখানে যে একটা রুম, আর ওই উপরে একটা রুম। তো এখানে দোতলা বিল্ডিং, তো এখানে নিচে থাকার ব্যবস্থা আছে। আর একদম গাছগাছালি দিয়ে ভরা, দেখছেন কি সুন্দর লাগতেছে। লাইট দেওয়া ওই যে সামনে চার্চের এখানে একটু আগে যে ভিডিও করলাম, সুন্দর। এখানে অনেক বাগান আছে, বাগানে অনেক ফুল গাছ বুনছে, দেখা যাচ্ছে না। দিনের বেলা আপনাদেরকে দেখাবো কালকে। তো আমরা তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তারপরেও যেভাবে হোক কাজটা শেষ করতে পারলাম। মানে একটা কাজ শেষ হয়েছে, আমাদের মোট 4টা শুটের কাজ করতে হবে। আজকের দিনের একটা শেষ হয়েছে, এখন আরেকটা জায়গাতে যাবো। জানি না রাত্রের পরিবেশে কেমন কাজ করতে পারবো, বাট এবার অন্য একটা জায়গাতে আসছি। জায়গাটার নাম যেন কি ভুলে গেছি, পরে আপনাদেরকে বলতেছি কোথায় আসছি। তো এখন একটু নাস্তা করবো, ফ্রেশ হবো, তারপরে আবার বেরোবো। সো আর দেরি না করি, চলেন।
শুভ সকাল আবারও। অলরেডি ইন্ট্রো তো দিয়ে দিছি আপনাদেরকে এখান থেকেই, এই পবিত্র চার্চের এখান থেকেই। এটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের চার্চ। তো গতকালকে যা যা ছিল সবকিছু তো দেখলেন। তো আজকে আমরা শুরু করব, একটু পরে বের হবো। এখন ঘড়িতে বাজতেছে 7:20 মতো। বেশি একটা অনেক ভোর বলবো তা না। আর এই হলো সেই ফাদার বাড়ি যেখানে আমরা ছিলাম, এই চার্চের পাশে এই বিল্ডিং এ। এই যে এখানে রাত্রে আপনাদেরকে দেখাইছিলাম, দিনের বেলা একটু দেখেন, পরিবেশটা দারুণ। এখানে রাত্রে থাকছি, বেশি একটা ঠান্ডা লাগে নাই, সুন্দর মানে কি ওয়ার্ম ওয়ার্ম একটা পরিবেশ। কম্বল ছিল বাট তেমন একটা ঠান্ডা লাগে নাই, যেটা বললাম খুব আরামসে আমরা ঘুমাইতে পারছি। আর আরেকটা বিষয় যেটা, এখানে পাশেই সবাই লাইন ধরে পানি নিতেছে কলসে, যেটা দেখে আসলে না একটু খারাপও লাগছে। কারণ এখানে পার কলস 2 টাকা করে, মানে স্থানীয় যে পাল পুরোহিতের মাধ্যমে এখানে পানি ডিস্ট্রিবিউশন হয় একটা জায়গা থেকে, মানে উপরে যারে পানি সংগ্রহ করা থাকে সেখান থেকে তারা নিয়ে যায়। অনেকে দিতে পারে টাকা, অনেকে দেয় না। এর জন্য পাল পুরোহিত এগুলো স্থানীয়ভাবে ব্যবস্থা করে। অনেক জায়গায় আবার 8 টাকা 10 টাকা করেও পার কলস বিক্রি হয়। কারণ কি, এই সাতক্ষীরাতে আসলে নোনা এরিয়া, তো এখানে পানির অনেক অভাব, তীব্র অভাব। এখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক কষ্ট। এই পানি সংগ্রহ করে তারপরে এগুলো তারা বাসায় বাড়িতে নিয়ে যায় খাবারের জন্য। চিন্তা করে দেখেন কত কষ্ট, আর আমরা কত পানি নষ্ট করি বাসা বাড়িতে। তো আমরা এখন নাস্তা টাস্তা করবো, বের হয়ে যাই। তারপরে আজকে সারাদিনে যেটা বলছি যে ভালো কোনো ফুটেজ বা কোনো একটা পরিবেশ যদি শেয়ার করার মতো থাকে আপনাদের সাথে, সেটা থাকবে এই ব্লগটার সাথে। তো চলেন নাস্তা করি আর আজকে সারাদিনের কাজের মধ্যে বেরিয়ে পড়ি। আসছি আমরা নদীর পাড়ে, কিন্তু নদীর পাড়ে যে এখন হলো পুরা ভাটা, একেবারে পানি নাই। আবার 5-6 ঘন্টা পরে নাকি অনেক জোয়ারের পানি আসে। তো পানির সংকট আসলে এমনিতেই আছে, যদিও নোনা পানি, তারপরে অনেক পানির সংকট এই এলাকাতে। আমি চড়ুই পাখির উপর উড়াইছিলাম, উপর থেকে পুরো জায়গাটা দেখেন বিক্ষিপ্তভাবে যারা এখানে থাকে, মানে ঘের আছে, বিভিন্ন মাছের ঘের বলেন, চিংড়ির ঘের বলেন, এর মাঝখানে মাঝখানে মাটির ঘরগুলা যারা আছে, বেশ দরিদ্র এই এলাকার মানুষ কিন্তু। হ্যাঁ, আর এই নদীটা একেবারেই কি বলবো, পানি নেই। বাট নদীটার নাম কি আমি ঠিক জানি না, জিজ্ঞেস করতে হবে ফাদারকে যে আসলে নদীটার নাম কি। তো একটু দেখেন, চড়ুই পাখির উপর উড়াই দিচ্ছি, দেখেন। এখানে আমরা আরেকটা গ্রামে আসছি, এখানে 2টা পরিবারে যাব, কথা বলবো তাদের সাথে, আমাদের অফিসিয়াল কিছু কাজ আছে। আর আশেপাশে সাইট সিন এখানে তেমনটা করাইতে পারবো না, বাট একটু আগে যেটা দেখালাম না, নদী দেখছেন একেবারেই পানি নাই, একেবারেই পানি শূন্য। বাট হ্যাঁ, জোয়ার ভাটায় অল্প অল্প পানি আসে, তবে চাষাবাদের জন্য এই পানি তেমন একটা ব্যবহার করা যায় না। ফসল ফলাদি এখানে একেবারেই কম হয়। মাছের ঘের আছে, মাছ হয়, আর চিংড়ির ঘের আছে, এগুলো দিয়ে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষরা। আর পুরুষদের কাজের মানে সোর্স আসলে এখানে অনেক কম, সেটাই হলো মানে একটা সমস্যা। নারীরাও এখানে কাজ করে, অনেক বিষয়ে আসলে তারা এগিয়ে আসে।
আজকে সারাদিনে আসলে এত গরম, আমরা এতক্ষণ যে কাজ করছি, যে জায়গাটায় আসছিলাম সাতক্ষীরাতে, খুব ভেতরে একটা গ্রামে, একেবারে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, আর চারিপাশে অনেক ঘের, যেটা তো আপনাদেরকে আমি আমার চড়ুই পাখিরে উড়ায় একটু দেখাবো একটু পরেই। আর হলো যে এখানেই ব্লগটা শেষ করে দিতেছি, তেমন কোনো উল্লেখযোগ্য জায়গা দেখাইতে পারলাম না, জাস্ট এখানে আসছিলাম একটু শেয়ার করলাম আপনাদের সাথে সাতক্ষীরাবাসীর আসলে যে কষ্ট, নোনা পানি, আসলে এত পানি কিন্তু খাওয়ার মতো অবস্থায় নাই, তাই না? আসলে অনেক কষ্ট, এখানকার জীবনযাত্রার মান অনেক অনেক বেশি মাত্রায় কষ্ট। তো ঠিক আছে, এখান থেকে বিদায় নিয়ে নিতেছি, সবাই ভালো থাকেন, বি হেলদি, আর ব্লগগুলো বেশি বেশি করে দেখবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে।